শুভ সকাল বন্ধুরা। আশা করছি আপনারা প্রত্যেকেই ভীষণ ভালো আছেন। টক ঝাল মিষ্টি ইউটিউব চ্যানেলের নতুন একটা রেসিপি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাটার গার্লিক এগ রেসিপি। আশা করছি আজকের রেসিপিটা সকলেরই ভীষণ ভালো লাগবে। যদি ভালো লাগে আমার ভিডিওগুলো লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক রান্নাটা। আমি রান্নাটা করবার জন্য এখানে কিন্তু নিয়ে নিচ্ছি ৮টা ডিম। আমাদের পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী আমি কিন্তু ৮টা ডিম নিয়েছি। আপনারা এই ডিমের পরিমাণটা অবশ্যই কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। প্রথমেই একটা বড় পাত্রে প্রতিটা ডিমকে আমি ফাটিয়ে নিয়ে নিচ্ছি। ডিমের সম্পূর্ণ অংশটাই কিন্তু আমি নিচ্ছি। সমস্ত ডিমগুলো আমার ফাটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার ডিমের মধ্যে নিয়ে নেব স্বাদ অনুসারে লবণ এবং ১.৫ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। এই দুটো উপকরণ দেওয়ার পর খুব ভালোভাবে ডিমটাকে আমি ফেটিয়ে নেব। স্বাদ অনুসারে লবণ এবং গোলমরিচ মিশিয়ে আমি কিন্তু ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আর অন্যদিকে বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনে একটা কড়াই। এর মধ্যে নিয়ে নিলাম খানিকটা সাদা তেল এবং একটা বাটারের কিউব। শুধুমাত্র বাটারেও কিন্তু এই ডিমটা ফ্রাই করে নেওয়া যায়, তবে আমি সাদা তেল সহ বাটারটা ইউজ করলাম। ভালোভাবে গরম করে নেওয়ার পর ডিমের যে গোলাটা সেটা কিন্তু সম্পূর্ণটাই নিয়ে নিয়েছি। আর এভাবে খুন্তির সাহায্যে অল্প অল্প করে সাইডে সরিয়ে রাখবো। এই রান্নাটার জন্য যেভাবে আমরা ডিমের ভুজিয়া তৈরি করি সেভাবে করলে কিন্তু চলবে না, কারণ এই ডিমটা ফ্রাই করার পাশাপাশি এটা আমাদের খেয়াল রাখতে হবে যাতে ডিমটা অনেক বেশি সফট থেকে যায়, ভালোভাবে ভাজাও হবে অথচ সফটও থাকবে। এভাবেই কিন্তু খুন্তির সাহায্যে আমি বারংবার তুলে দিচ্ছি আর উল্টে পাল্টে একটু ভেজে নেব। খুন্তির সাহায্যে নেব মাঝে মধ্যে টুকরো করে। এখনো নিচের অংশে যেহেতু অনেকটাই লিকুইড রয়ে গেছে, তাই আমি কিন্তু খুন্তির সাহায্যে ঘুরিয়ে ফিরিয়ে দিচ্ছি। ডিমের একদিকের অংশ অনেকটাই ভাজা হয়ে এসেছে। আর এই অবস্থায় আমি কিন্তু খুন্তির সাহায্যে একটু বড় বড় টুকরো আকারে যাতে গড়া যায় সেইভাবেই কিন্তু খুন্তির সাহায্যে টুকরো করে নিচ্ছি। আশা করছি আপনারা যারা ভিডিওর মাধ্যমে দেখছেন তারা খুব ভালোভাবে বুঝতে পারছেন। ডিমগুলো খুব বেশি কড়া করা যাবে না। এই রান্নাটার জন্য খুব বেশি কড়া করে ডিমটা ভাজলে কিন্তু খেতে ভালো হবে না। আমি ডিমগুলোকে এই অবস্থাতে নামিয়ে নিয়েছি। যথেষ্ট সফট আছে এই অবস্থায় ডিমগুলো। এবার ওই যেই কড়াইতে আমি ডিমগুলো ভেজে নিলাম তাতেই কিন্তু রান্নাটা শুরু করব। আমি নিয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে একটা বাটারের কিউব। খুব ভালোভাবে প্রথমে বাটারটাকে গলতে দেব। বাটারটা বেশ ভালোভাবে গলে গেছে। এবার আমি ব্যবহার করব গ্রেট করা রসুন। এখানে আমি ১.৫ চামচ পরিমাণ গ্রেট করা রসুন ব্যবহার করেছি। কিছু সময়ের জন্য নাড়াচাড়া করে একটু ফ্রাই করে নেব, যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। প্রথমে বাটারের মধ্যে রসুনটাকে আমি মিনিট ২ সময়ের জন্য ফ্রাই হতে দিয়েছি। এবার এর মধ্যে যুক্ত করে দেব ৩ চামচ পরিমাণ ময়দা। আর ময়দাটাকে যুক্ত করার পর খানিকক্ষণ সময়ের জন্য, যতক্ষণ না ময়দার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে, এভাবে একটু নাড়াচাড়া করে নেব। আর তারপর অল্প অল্প পরিমাণ দুধ যোগ করে দেব, যেই দুধটা আমি আগে থেকে খুব ভালোভাবে জাল করে রেখেছিলাম। প্রথমে অল্প পরিমাণ দুধ দিয়ে ময়দাটার সাথে মিশিয়ে নিলাম। আর এবার আরো খানিকটা দুধ, আমি কিন্তু মোট ২ কাপ দুধ এই রান্নাটার জন্য ব্যবহার করলাম। ডিমের এই রেসিপিটা বানানোর জন্য খুব বেশি সময়ের একেবারেই প্রয়োজন হয় না। আমি যুক্ত করে দিলাম ১ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, ১ চামচ পরিমাণ চিলি ফ্লেক্স এবং দিয়ে দিলাম ১/২ চামচ পরিমাণ অরিগ্যানো। আমার কিন্তু রান্নায় এখনো লবণ যুক্ত করা হয়নি। শুধুমাত্র ডিমগুলো ভেজে নেওয়ার সময় আমি লবণ যুক্ত করেছিলাম। তাই স্বাদ অনুসারে লবণ এই গ্রেভিটার জন্য আমি কিন্তু এই পর্যায়ে যোগ করলাম। আগে থেকে ভেজে তুলে রাখা ডিমগুলো আমি যুক্ত করে দেব আর কিছুক্ষণ সময়ের জন্য একসাথে জাল করে নেব। মিনিট ২ সময় ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর উপর থেকে আমি ছড়িয়ে দেব কুচানো ধনেপাতা। এই ধনেপাতাটা কিন্তু
আলাদা একটা মাত্রা যোগ করে এই রান্নাটার ক্ষেত্রে। এই রান্নাটা অনেক অল্প সময় হয়ে যায় আর বাড়িতে থাকা বাচ্চা থেকে বড় সকলেরই বেশ ভালো লাগে। নান, রুটি, ব্রেড এগুলোর সাথে তো ভালো যায়ই, শুধুও কিন্তু এটা খুব ভালো লাগে খেতে। যাই হোক, যারা এখনো একবারও ট্রাই করেননি, একবার অন্তত বানিয়ে দেখবেন আর জানাবেন কেমন লাগলো খেয়ে। আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার শুধুমাত্র পরিবেশনের পালা। আজকের রেসিপি ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের, লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর যারা প্রথমবার দেখছেন টক ঝাল মিষ্টি ইউটিউব চ্যানেলটিকে, আমি অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকবার জন্য। আজ এই পর্যন্তই। নতুন রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটির সাথে থাকতে ভুলবেন না।